কিন্তু কেন জানি না এই পশু শিকার করার আমার সাংঘাতিক নেশা। কখন হতে পারে প্রায় ভাবে ছেড়ে দিব, কিন্তু এখনো পারলাম না। সুলতান, মনে হচ্ছে সেখানে আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে হ্যাঁ, ওই তো সেটা পরীক্ষা না, দেখি যে বাগে পাই কিনা। সুলতান, আর একটু শিকারটি হাত ছাড়া হয়ে গেল যে। সুবহানাল্লাহ, পরীক্ষার চাপের দিকে আরো বায়ু আছে। কিভাবে মারবো বলুন তো? সবই আল্লাহর ইচ্ছা। ঠিকই বলছেন সুলতান, আল্লাহ মালিক। আপনার সামনে যাবো না, চলুন ফেরা যাক। সন্ধ্যা হলে নামাজ পড়তে হবে। আপনার যেমন ইচ্ছা সুলতান। মহামান্য সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, আপনার নামে একটি অভিযোগ এসেছে। একজন বিধবা মা তার একমাত্র অবলম্বন তার বালক পুত্রকে হারিয়েছেন। তিনি অভিযোগ করেছেন আপনার ছুরা তীরে বিদ্ধ হয়ে তার পুত্র মৃত্যুবরণ করেছে। এই বিধবা মার আর কেউ নেই। তিনি এ দরবারে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। আপনি আত্মপক্ষ সমর্থন করতে পারেন। কাজী সাহেব, আমি সুবর্ণগ্রামে সুলতান হতে পারি, কিন্তু আজ আমি অপরাধী। আমার কাজ ছিল সুবর্ণগ্রামের সাধারণ মানুষের জান ও মাল রক্ষা করা, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমি এই হত্যা জেনে করিনি। কিন্তু সুলতান, যে পীর এই ছেলেটিকে বিদ্ধ করেছে তা যে আপনারই, তার প্রমাণ আমার কাছে থাকছে। পীরটি আদালতে পেশ করা হোক। জি, তীরটি আমার ধনুকে। আল্লাহ সাক্ষী, আজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাহলে প্রমাণিত হলো যে ছেলেটিকে আপনিই হত্যা করেছেন। আর হত্যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড সুলতান। হত্যার শাস্তি যে মৃত্যুদণ্ড তা কে না জানে। এই আদালত যে রায় দিবে আমি তাই মেনে নিতে প্রস্তুত। আমি কাজী আল্লাহকে হাজির নাজির জেনে এ হত্যাকাণ্ডের রায় দিচ্ছি। যে মা তার ছেলেকে হারিয়েছেন তার কাছে সুলতান করো জোরে ক্ষমা প্রার্থনা করবেন, এবং এই মা যদি জানের বদলে জান বা অন্য কিছু ক্ষতিপূরণ হিসেবে চায়, সুলতান তা দিতে বাধ্য থাকবেন। আমি এই রায় মেনে নিতে প্রস্তুত। মা, মা, আমি আপনার ছেলেকে না জেনে হত্যা করেছি। মা, আমি আপনার ছেলেকে না জেনে হত্যা করেছি। এই অপরাধের জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে মেনে নিব। মা, বলুন আপনি কি চান? কাজী সাহেব, মা তার সিদ্ধান্ত জানিয়ে। সুলতান, এই মা ক্ষতিপূরণ চেয়েছেন। বলুন আপনি কিভাবে তার ক্ষতিপূরণ আদায় করবেন। কাজী সাহেব, আমি সুলতান হতে পারি, কিন্তু আমি মায়ের মৃত ছেলেকে ফেরত এনে দিতে পারবো না। আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দেননি। কিন্তু এই ছেলে যেভাবে মায়ের বড় বড় হয়ে ভরণ পোষণের দায়িত্ব নিত, যেভাবে তার দেখাশোনা করতো, আমি ঠিক সেভাবে মায়ের মৃত্যু পর্যন্ত আমি তার সকল দায়িত্ব নিয়ে নিলাম। মা, আজ থেকে আপনার সকল দায়িত্ব আমার। কাজী সাহেব, মা তার সিদ্ধান্ত জানিয়েছেন। সুলতান, মা আপনার প্রস্তাবে রাজি হয়েছেন। আপনার উপর উনি দয়া করেছেন। তাহলে আল্লাহ সাক্ষী, আজকে মৃত্যুদণ্ড থেকে আপনাকে কেউ বাঁচাতে পারতো না। সুবহানাল্লাহ। কাজী সাহেব, আজ যদি আপনি ন্যায় বিচারের উপেক্ষা করে আমার পক্ষে কোনোভাবে রায় দিতেন, তাহলে তাহলে আমি তওবার দিয়ে আপনার ফয়সালা করতাম। হতে পারে আপনি সুবর্ণ গ্রামের মহান সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, অপার ক্ষমতাধর, কিন্তু
কিন্তু আজ যদি আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে এই বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতেন অথবা এই বিচার মেনে না নিতেন, তাহলে আমি আপনাকে কোনোভাবেই ছেড়ে দিতাম না সুলতান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতদিন আপনার মতো কাজী সাহেব এই সুবর্ণ গ্রামে রয়েছে, ততদিন আমার ন্যায় বিচার নিয়ে কোনো ভাবনা রইল না। আপনাকে অভিনন্দন কাজী সাহেব। আর যতদিন আপনার মতো উদার ও ন্যায়পরায়ণ শাসক এই সুবর্ণ গ্রামে রইবে, ততদিন সাধারণ মানুষের বিচার প্রাপ্তির হক নিয়ে আমারও কোনো সংশয় থাকবে না সুলতান। আপনাকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসুন, আপনার সাথে মিলিত হয়ে আমি আমার জীবন ধন্য করতে চাই। Please.